শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বা কনস্টিটিউশন ছিল না, এটা সাসপেন্ড। পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে। যেন তেন একটি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না। ব্যাপক আন্দোলনের ফসল হিসাবে স্বৈরাচার মুক্ত এই বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণতন্ত্রকে পাকিস্তানের রূপ দেওয়ার জন্য এবং রাজনীতির এবং শাসনের স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য। এবং পুরা জাতি, তার সাথে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এই নির্বাচন এবং এটার অপেক্ষায় আমরা আছি। কিন্তু যেন তেন একটি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবে না। আমরা চাই একটি অর্থবহ, সুষ্ঠু, জনগণের অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং একটু অবাধ ও সুষ্ঠু নির্বাচনেই বাংলাদেশের আজকের এই সংকট থেকে উত্তরণ ঘটাতে পারে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। আমরা যে সংস্কার করছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলো, এবং সংস্কারে আমরা অনেকটি বিষয়ে ঐক্যমত্য পোষণ করেছি। আমরা বলেছি এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কারের একটি আইনগত ভিত্তি দিতে হবে। সংস্কারের সাথে সম্পৃক্ত থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে আমরা খুবই বিস্ময়ের সাথে প্রশ্ন করতে চাই, যদি আমরা সকলেই সংস্কারের ঐকমত্য পোষণ করি এবং আইনি ভিত্তি দেওয়ার যদি সুযোগ থাকে, আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি, তাহলে এখনই এই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করতে সমস্যাটা কোথায়? যদি এমন হতো যে এগুলো কোনোভাবে এই মুহূর্তে আইনি ভিত্তি দিয়ে এর মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয়, তাহলে সেটা আমরা সকলেই আমরা মেনে নিতাম। কিন্তু আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করা সম্ভব, আইনি এক্সপার্টরা এটা বারবার বলছেন। বাংলাদেশে এর অনেক উদাহরণ আছে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে হানা ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না বা কনস্টিটিউশন ছিল না, এটা সাসপেন্ড। পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না, প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে। আমরা শহীদ জিয়ার সেই দলকে অনুরোধ করব, তারা যেন শহীদ জিয়া সেখানে ভোট করেছিলেন, প্রোক্লেমেশন করেছিলেন, সেটাকে ফলো করে এইবারের যে সমস্ত সংস্কারের আমরা একমত হয়েছে, ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, এনসিপি, ইসলামী দল, অন্যান্য দল, সেটাকে ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা পজিটিভ ভূমিকা নেবে। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই।